নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ঈশ্বরের পরিপূর্ণ সমর্পণ কি সম্ভব? মুক্তি বিচারকে বাদ দিয়েই কি ধর্ম সাধনা করতে হয়? ভক্তির অর্থ কি সব ব্যাপারে ঈশ্বরের নির্ভরতা? এই সব প্রশ্নের অসাধারণ উত্তর দিচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। তিনি বলছেন, সাধনার অতি উচ্চ স্তরেই পুরোপুরি সমর্পণ সম্ভব, কিন্তু সাধারণ মানুষের পক্ষে দরকার জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান পথ সাধনা। আমার আপনার মতো সাধক কি করতে পারি ভক্তি সাধনায়? ভক্তি যদি আমাদের প্রধান সাধনা হয়, তবে ভক্তিকে প্রধান সাধনা করে জ্ঞানকে সহায়ক সাধনা করা। ভক্তি হল প্রেম ও সমর্পণ ভাব নিয়ে সাধনা। এই পথে সাধক নাচ গান আনন্দ করতে করতে চলেন। আর জ্ঞান সাধনায় দরকার প্রবল ইচ্ছাশক্তি, পুরুষকার, বিচারবোধ, কঠিন তপস্যা। জ্ঞান মিশ্র ভক্তিতে এই দুই পথের ভালো দিকগুলি মিলিয়ে চলতে থাকেন সাধক। ভক্তির নামে যাতে শুধুই আবেগে ভেসে না যান, সেজন্য জ্ঞানের বিচারবোধকেও সঙ্গে রাখেন তিনি। আবার জ্ঞানের নামে কঠিন ও নিরস না হয়ে ভক্তির আনন্দ ও প্রেম নিয়ে চলেন। জগৎজননীর কাছে প্রার্থনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, মা, আমায় শুকনো সন্ন্যাসী করিস নে। সন্ন্যাসীর অর্থাৎ জ্ঞানের শুকনো বিচারের সাথে ভক্তির আনন্দকে মিলিয়ে দিতে চেয়েছিলেন তিনি, জ্ঞান মিশ্রা ভক্তি। আর শুধু ভক্তি ও জ্ঞান কেন, যোগ এবং কর্ম দরকার সাধন পথে। যোগের ধ্যান, কর্মযোগের নিষ্কাম কর্ম, সবেরই তো প্রয়োজন আছে আপনার জীবনে। ভক্তি যদি সবচেয়ে ভালো লাগে আপনার, তবে একেই প্রধান স্থান দিন আপনার সাধনায়। আর জ্ঞান, যোগ, কর্মকে রাখুন সহায়ক সাধনা হিসেবে। ভক্ত হিসেবেই আপনি এই তিনের সাধনাও করতে পারেন। জ্ঞানীর মতো বিবেক ও বৈরাগ্য অভ্যাস করতে পারেন। জ্ঞানী যেমন নিত্য অনিত্য বস্তুর বিচার করেন, আপনারও এটা দরকার। যোগী ধ্যান করেন বিভিন্ন চক্রে বা অস্মিতায়, আমি বোধে। ভক্তি ধ্যান করেন তার ইষ্ট রূপে। নিষ্কাম কর্মী কাজের ফলকে ত্যাগ করেন, আর ভক্ত সমর্পণ করেন ঈশ্বরের কাছে। সাধারণ মানুষের জীবনে এমন সামঞ্জস্য দরকার। সামঞ্জস্য প্রয়োজন এক পূর্ণাঙ্গ জীবন। তিনি দিব্য প্রেমে মাতোয়ারা হয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অদ্বৈত বেদান্তের সূক্ষ্ম জটিল বিচারকে সহজভাবে বলতে পারেন, ধ্যানের গভীরে চলে যান। আবার মানুষের সেবায় এগিয়ে যান স্বার্থ চিন্তা না করে। আপনিও পারেন এমন জীবন গড়ে তুলতে। আপনার জীবনে ভক্তিকে প্রধান স্থানে রেখে রোজ কিছুটা সময় দিতে পারেন জ্ঞান, যোগ, কর্মে। ভক্তিকে প্রধান স্থান দিলেও আপনার পক্ষে কি সম্ভব পরিপূর্ণ সমর্পণ? এজন্যে প্রাথমিক স্তরে একটু একটু করে অভ্যাস করুন এটি। সিদ্ধান্ত নিন, আজ সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এই 1 ঘন্টায় যাই ঘটুক, যে পরিস্থিতি আসুক, আমি তাকে গ্রহণ করব ঈশ্বরের ইচ্ছা বলে। নিজেকে সমর্পিত করব তার কাছে। মানসিক স্থিরতা রেখে সব কিছুকে গ্রহণ করব ঈশ্বরের আশীর্বাদ হিসেবে। এভাবে আগামীকাল দুপুর 12টা থেকে 1টা, পরশু 3টে থেকে 4টে, এরকম অভ্যাস করুন 1 সপ্তাহ। এভাবেই সমর্পণের ভাব অভ্যাস করতে হয়। কি অসাধারণ ব্যাখ্যা করলেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন
তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।